সঠিক সমালোচনা কোনো দিনই হয়নি, ব্লগে যা দেখা যাচ্ছে সেই জিনিসটা নিয়ে কথা বলা কোনো দিনই হয়নি, বুঝতে পারছো? ওই মাতালের স্বভাব হচ্ছে ভেতর থেকে খবর নিয়ে বলা, আর ছ্যাবলা দোগলা স্বভাব হচ্ছে নিজের মনের মতো করে বলা, যেরকম দর্শক আসবে কমেন্ট বক্সে, বুঝতে পারছো, তাদের সন্তুষ্ট করে চলা, নিজস্ব কোনো পয়েন্ট অফ ভিউ নেই, নিজের যে শীত দ্বারা সেটা নেই। বুড়ো বয়সে ছ্যাবলাময় এরা করে, অথচ ছ্যাবলা টিনাকে বলে, বুঝতে পারছো? টিনা 5 বছর ওই বাড়িতে থেকেছে, টিনা ছ্যাবলা নেচার বলে নাকি ও শ্বশুর বাড়িতে কন্টিনিউ করতে পারেনি। মানে যারা দর্শক তারাই দেবে জুতোর বাড়ি। বুড়ো বয়সে যারা নিজের ছ্যাবলা নেচারটাকে কন্ট্রোল করতে পারে না, নিজের স্বামীকে নিয়ে নিজের দর্শকদের সঙ্গে চ্যাংড়ামো করে, তারা কতটা ছ্যাবলা। আর টিনা একটা অল্প বয়সী মেয়ে, সে আদৌ ছ্যাবলা না জলি? টিনা জলি না ছ্যাবলা বা তোমার একটু উচ্ছল নেচারের, সেটা তোমরাই বিচার করো। আর যুক্তির তো আমার নাম শুনলেই গাত্রদাহ হয়। আমি টিনার কমেন্ট বক্সে বাহ লিখেছিলাম, তাতে যুক্তির এত গাত্রদাহ হয়েছে, আমি দেখলাম বুড়িটার এই পুজোর সময় গা জ্বালিয়ে দিয়ে কি লাভ, আমি কমেন্টটা ডিলিট করে দিলাম। যুক্তির খুব গা জ্বলে যাচ্ছে, যুক্তির নামই আমি নিই না, ওই ড্যাশ খাওয়া যুক্তির নামই আমি নিই না, কিন্তু ও এক ধরনের দর্শক, জম্বি টাইপের দর্শক তৈরি করতে চাইছে। টিনার বাবা পরকিয়া করে, টিনার মা পরকিয়া করে বলে বলে। দেখো, ও টিনাকে নেগেটিভ করতো কারণ ওই দলের লোকগুলো ওকে তথ্য দিত, রাত্রিবেলা কনফারেন্স কলে ওকে তথ্য দিত। একটা সময় এদের নাম ছিল হুক্কা হুয়া গ্রুপ, এরা দলে নামতো। সুতরাং এরা ধরে নিয়েছিল যে সহজ পথ, তো ধরে নিয়েছে সবাই মিলে যখন টিনার এগেনস্টে নেমেছে সেই দলটায় নামলেই তো সুবিধে, বুঝতে পারছো? তো টিনাকে নেগেটিভ করতো, ঠিক আছে, কিন্তু টিনার বাবা মার সঙ্গে যে প্রবলেমটা স্পষ্ট বোঝা যাচ্ছে, টাকা পয়সা নিয়ে প্রবলেম, প্লাস টিনার কাছে অতিরিক্ত ডিমান্ড করা নিয়ে হয়তো প্রবলেম, বুঝতে পারছো? তো প্লাস এই যে দুদিনের জন্য এসছে এখানে, টিনার ঠাম্মি মেয়ের সঙ্গে দেখা করতে গেছে, এটা কিন্তু এই সময় জাস্টিফাইড যে অল্প কদিনের জন্য এসছি, ছেলের বাড়িতেও কিছুদিন রইলাম। আর ছেলের বাড়িতে কিসের টানে থাকবে, নাতি নাতনি অবশ্য আছে, কিন্তু ছেলেটার তো মুখ দেখতে পাচ্ছে না। তো এই সময় মেয়ের কাছে ঘুরে এলাম, মেয়ের সঙ্গে বিবাহিত মেয়েদের সঙ্গে মায়েদের বন্ডিংটা আরও বেড়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে, 2-4টে ব্যতিক্রম তো থাকেই। তো সেই জন্য হয়তো এখন গেছেন, কিন্তু টিনার ঠাম্মি বরাবরই যে তার একমাত্র ছেলের কাছে থাকে না, এই জিনিসটাকে তো অস্বীকার করার উপায় নেই। সুতরাং টিনার ঠাম্মিকে আমরা দেখেছি, টিনার মাকে যখন তুলে দিতে এসেছিল, গালে চুমো দিয়েছিল, মনে আছে? এর আগে একটা ব্লগে দেখেছিলাম আমি তোমাদের বলেও ছিলাম, বুঝতে পারছো? প্লাস টিনার মায়ের এই অফ অ্যান্ড অন রিলেশনশিপ, এটা দেখেছি, কখনো ভালো ব্যবহার করে কখনো নয়। কিন্তু কাজগুলো আমরা কি দেখছি, যে টিনার ঠাম্মি টিনাদের বাড়িতে থাকতে পারছে না, তার মানে ধরে নিতে হবে টিনার ঠাম্মির সঙ্গে টিনার মায়ের বনে না, ঠিক আছে? এইগুলো নিয়ে কন্ট্রোভার্সি করা চলে, কিন্তু গুপ্তি বুড়িটা কন্টিনিউ বলে চলেছে যে টিনার বাবা পরকিয়া করে, টিনার মা পরকিয়া করে, এটার কোনো প্রমাণ আছে? প্লাস টিনা হ্যাঁ হি হি করে, ও একটু জলি নেচারের মেয়ে, বুঝতে পারছো? ও শুধুই আনন্দে থাকে। ও টিনার ঠাম্মি আর টিনা যখন দিল্লিতে ব্লগ করে, তখন শুধুই দেখবে ছোটোখাটো জিনিস নিয়ে ওরা হাসাহাসি করে। টিনা দেখতেও টিনার ঠাম্মির মতো, নেচারটাও টিনার ঠাম্মির মতো। যারা অল্প জিনিসে খুশি হয়ে যায়, লোকাল ট্রেনে 30 টাকা দুলে যারা খুশি হয়ে যায়, তারাই কিন্তু সুখী হয়। তাদের খুশি হবার জন্য এক গাদা জিনিস লাগে না, বুঝতে পারছো? ওর নেচারটাই ওই রকম হাঁসমুখ লেরকি বলে না, আমাদের এদিকে হিন্দিতে বলে হাঁসমুখ লেরকি, সেই ধরনের। কিন্তু টিনা ছ্যাবলা নয়। ছ্যাবলা হলে ওই অজপাড়া গায়ে ও 5 বছর সংসার করেছে। ওই শ্বশুর শাশুড়ি ওকে যখন ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়েছিল, শ্বশুর নয় সরি, শাশুড়ি এবং স্বামী, তার আগে অবধি ওই বাড়িতেই ছিল এবং ফিরে যেতেও চেয়েছিল। সেটা টিনা বারবার বলেছে যে হাতে পায়ে ধরেছিলাম, যে ভুল হয়ে গেছে, চলো ঘর সংসারটা আবার করি, ঠিক এই লাইনটা বলেছিল। কোন ব্লগে পাবে তোমাদের বলে দিচ্ছি, বহুবার বলেছি, আবার বলছি, টিনা ব্লগ পেজে যাও, গিয়ে ব্লগটা দেখতে পারো। ওই ব্লগটা টিনা ওর বর চুরি করেছিল, মেরে দিয়েছিল যে 5 লাখ টাকা, সেইটার যে কি বলে ওটাকে, ব্যাংক স্টেটমেন্ট দিয়েছে বলে ওই ব্লগটা ইউটিউব পোস্ট করতে দেয় না, কিন্তু টিনা বলেছে আমি এই ব্লগটা পোস্ট করবোই, ওর ফেসবুক পেজে দিয়ে রেখেছে ব্লগটা, সেইখানে ঠিক এই লাইনটা দিয়েছিল। আচ্ছা হ্যাঁ সেই ব্লগটাতে তোমরা পাবে, শুরুই হচ্ছে এইভাবে, যেখানে সৌমালিকে অ্যাপ্রিসিয়েট করে কেঁদে কেটে ব্লগটা দিয়েছিল। সৌমালিকে বলেছিল দিদিভাই আর বলো না, এরা তোমার পেছনেও হাত ধুয়ে পড়বে। তো একজন আমাকে লিখলো টিনা ছ্যাবলা, তাই আমি এটা বলতে বাধ্য হলাম যে টিনা ছ্যাবলা না, যার কাছ থেকে শুনে এসে বলছো সে নিজে ছ্যাবলা। বুড়ো বয়সে, মানে একটা বয়স হয়েছে তো, 50-এর কাছাকাছি বয়স, অথচ মানুষগুলো কি পরিমাণ ছ্যাবলা তোমরা তো প্রমাণই পাচ্ছ। বুড়ো বয়সেও ছ্যাবলামি যায় না, নোংরামও যায় না, নষ্টামও যায় না, ঠিক আছে? যাই হোক, মাতালি বড় মিস করছিল টিনার এই ব্লগটাকে। টিনা কবে শপিং করেছে আমাদের দেখালো না তো। ডিয়ার ফ্রেন্ডস, তোমাদের যদি জানা থাকে আমাকে একটু বলে তো, টিনা কবে শপিং করেছে? টিনাকে নিয়ে বাজে কথা বলা, অভিশাপ দেওয়া, ও তো অভিশাপ দেওয়া ছাড়া কিছু পারে না। যে টিনার জীবনে কি ভালো পাত্র কোনোদিন জুটবে, যার একটা বিয়ে হয়েছে, একটা বাচ্চা আছে, প্লাস এই বৌদিবাজের কেসটা আছে, কোনো ভালো পাত্র কি ওর কপালে জুটবে? আমরা তো অন্তত
প্রে করি যাতে একটা ভালো মেয়ে একটা ভালো পাত্র পায়। দেখো টিনার কপালে ভালো পাত্রই জুটবে, কারণ এত ফাঁড়া থেকে ওকে বার করে এনেও ভগবান ওকে ইন্ডিপেন্ডেন্ট এবং স্বাবলম্বী করে রেখেছে। ওকে নিয়ে বলে ছ্যাবলা কন্ট্রোভার্সি ক্রিয়েটার দু এক করে খাচ্ছে, বুঝতে পারছো? টিনা ছ্যাবলা নয়, যারা ওকে ছ্যাবলা বলছে তারাই ছ্যাবলা, কারণ তার তাদের দর্শকেরা শুনতে চায় যুক্তি গুপ্তি। ওরও যেরকম প্রবলেম, ওর টিনার মা পরকিয়া করছে বললে ওর ভিডিওতে হাইপ আসবে, ওকে হাইপ দেবে, বুঝতে পারছো? কেসটা তাই। এবং আগে টিনাকে সাপোর্ট করতাম, এখন আর করি না। এই ধরনের দর্শকে ভর্তি যে ছ্যাবলা কন্টেন্ট ক্রিয়েটারদের কমেন্ট বক্স, কারণ আগে করতো মানে কি, ওই বৌদি বা টিনার সঙ্গে ফ্ল্যাটে থাকতো, এই জিনিসটা ধরে নিয়ে তারা টিনার উপর রাগ করে টিনাকে বর্তমানে ছেড়ে দিয়ে চলে গেছে। সুতরাং তারা প্রাণপণে চায় যে টিনা ভালো করলেও সেটাকে মন্দের আলোতে দেখিয়ে তুমি বলো, এইটাই চাইছে। এবং সেই ধরনের দর্শকদের সন্তুষ্ট করার জন্য মেরুদণ্ডহীন ছ্যাবলা মানুষরা বলে চলেছে টিনাকে নিয়ে সত্যিকারের মানে ব্লগ টু ব্লগ ভিডিও হয়ই না। তো যাই হোক, বাদ দাও। যে জিনিসটা, যে কমেন্টটা দেখলাম, সেই কমেন্টটা মানে ভেতরে একটা ক্ষোভ তো উদ্রেক করেই। টিনা বিয়ের আগে ছেলেবাজ ছিল, একটা কচি মেয়ে, 18 বছরের কচি মেয়ে। ছেলেবাজ থাকলে তার বাবা যার সঙ্গে বিয়ে দিয়েছে সে বিয়ে করে, সে পালিয়ে যেত না? তো যাই হোক, টিনার মার কারোর সঙ্গে সম্পর্ক আছে কোনো প্রমাণ নেই, টিনার বাবা পরকিয়া করেছে কোনো প্রমাণ নেই, টিনা ছ্যাবলা কোনো প্রমাণ নেই, হাহা হি করে, কিন্তু ছ্যাবলা কোনো প্রমাণ নেই। দিল্লিতে ছ্যাবলামো করতে পারছে না, কারণ সেখানে ছ্যাবলামো করার পার্টনার পাচ্ছে না। টিনার ঠাম্মি রয়েছে, তাই ছ্যাবলামো করতে পারছে না। যাই হোক, যে নিজে ছ্যাবলা সে জগৎকে দেখে ছ্যাবলা, কিন্তু ব্যাপারটা হচ্ছে টিনার ঠাম্মি দিল্লিতে খুবই আনন্দ করে থাকতো, কারণ আনন্দটা তো মনে। ওই লোকটাকে দেখছো না, সোনা দিয়ে মরে দিলেও ওর আনন্দ নেই, সবাই ওকে হেনস্থা করছে। মাতালকে দেখলে না, মাতালের সব কিছু ভেঙে চুরে নষ্ট করে দিতে ইচ্ছে করে, আর টিনার কিন্তু সব কিছু গুছিয়ে রাখতে ইচ্ছে করে। টিনার মেয়েটার স্বভাবই এইরকম। আজকে যে ব্লগটা সেটা নিয়ে এবার একটু কথা বলি। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। টিনা কি জানতো না যে এখন গেলে ওর বাড়ির সবাইকে দিতে হবে, প্লাস ও দিতে পছন্দ করে। টিনার ছেলের নেচার দেখেছো? টিনার ছেলে হাতে যখন কিছু দিয়ে টিনার ছেলের বাবা বলে সবাইকে দাও, ও প্রত্যেককে দিয়ে দেয়। টিনার যে ঠাকুমা, মানে টিনার ছেলের যে ঠাকুমা ওকে কিছু দেয় না ভালো রান্না বান্না, ও নিজেই বলেছে ঠাম্মিকে দেবো কেন, ঠাম্মি ভালো ভালো রান্না করে আমায় দেয় না। আমরা ব্লগেই শুনেছি। সেই ঠাকুমাকেও দেয়, ওর দাদুকে দেয়, ঘরে কোনো গেস্ট এলে ওই একজন বুড়ি ঠাকুমা আসে তাকেও দেয়, সবাইকেই দেয়, দিয়ে নিজের জন্য হয়তো অল্প একটা ব্রাশ টাইপের কি রেখে দেয়। টিনার ছেলের নেচার দেখেছো তো? সব সময় টিনার শ্বশুরকে লোকে ইগনোর করে, ওর বাড়ির লোকেরা। ওই সেই ফুচকা খাওয়ার সিনটায় মনে আছে, টিনার ছেলে কিন্তু বানিয়ে তার দাদুকে দিচ্ছিল। ওর নেচারটাই তাই, টিনার নেচারটাও তাই। না হলে তোমরা দেখো, পুকুকে দেওয়ার তো কোনো প্রয়োজন নেই, তাই না? পুকুকে দেওয়ার কি কোনো প্রয়োজন আছে? তো ও দিল, দিয়ে ও নিজে খুশি ফিল করছে, পুকু খুশি হোক না হোক ও খুশি ফিল করছে। অ্যাকচুয়ালি যারা দিয়ে থুয়ে মিলিয়ে ঝুলিয়ে থাকতে পছন্দ করে না, তারা না দিতে পারলে নিজেরা বুকের মধ্যে কষ্ট পায়, আর এই জিনিসটা টিনার কিন্তু বাবা মা থেকেই পেয়েছে। একটা জিনিস দেখো, ওই লোকটা খালি হাতে ঠ্যাং ঠ্যাং করে শ্বশুরবাড়ি আসতো, টিনার মা কিন্তু জামাই ষষ্ঠীতে গিফট দিত, আমরা সেটা ব্লগে দেখেছি। আমরা তো আর ওর বাড়িতে গিয়ে দেখে আসছি না, বুঝতে পারছো? প্লাস এই যে টিনার বৌদি আর টিনা গেল অন্নপ্রাশনে খেতে, টিনার বৌদি একটা কালো প্লাস্টিকে করে জিনিস নিয়ে গেল, তোমরা দেখলে? সেই যে গ্লাসগুলো আমি দেখিয়েছিলাম, আমার কাছেও আছে ওই সেম প্যাটার্নের গ্লাস। আমি এক সেট ধনতেরাসে কিনেছিলাম, ওটা গত বছর ধনতেরাসে, গত বছর। আর ওই রূপোর কয়েন বা সোনার কিছু কেনা হয়নি, প্রত্যেক বছরই যে কেনা হয় তা নয়, সোনার জিনিসটা একাধবারই কেনা হয়, কিন্তু রূপোর কয়েনটা প্রত্যেক বছর কেনা হয় যদি হাজব্যান্ড থাকে। কারণ ওই মুহূর্ত যেটা, ওই মুহূর্তটায় না কিনলে তো সোনা বা রূপো কেনার কোনো মানে হয় না। নর্মাল যখন আমি একা ওই মুহূর্তে পেরে উঠি না গিয়ে কিনি, তখন বাসন কিনি, এটা মেটাল কেনা নিয়ে তো কথা। তোমাদের সবাইকে নবরাত্রির ষষ্ঠ দিনের শুভেচ্ছা রইল। এখানে একটা কনফিউশন হচ্ছে, আজকে আমরা কিন্তু ষষ্ঠ দিন পালন করছি, কারণ প্রথমা শুরু হয়েছে 22 থেকে, বুঝতে পারছো তো? 22 নিয়ে গুনলে আজকে ষষ্ঠী হয়। আজকে মাতা তোমার কাত্তায়নী মাতার পূজা, পঞ্চমীর পূজা মাতা স্কন্দ মাতা কাল আমরা করে ফেলেছি, কিন্তু বেঙ্গলি এখানে যে সমাজ রয়েছে তারা কিন্তু বলছে আজকে পঞ্চমী। তো জানি না, বেঙ্গলি সমাজ অনুযায়ী, বেঙ্গলি মত অনুযায়ী আজকে পঞ্চমী, আর আমরা যারা নবরাত্রি করছি আমাদের মত অনুযায়ী কিন্তু আজকে 6টা দিন মানে ষষ্ঠী, বুঝতে পারছো? তো যাই হোক, তোমাদের যদি জানা থাকে কনফিউশনটা টাইম পেলে একটু দূর করো কমেন্ট বক্সে। তো টিনার কমেন্ট বক্স ভরে আছে, তোমায় দাদা কি দিল, তোমায় মা কি দিল, তোমায় বাবা কি দিল। ব্যাপারটা হচ্ছে টিনার মা টিনাকে দিয়েছেন, বলেইছেন আমি তো বেশি রোজগার করি না, যতটুকু রোজগার করি আমি 3 ছেলে মেয়েকে ভাগ করে দিয়েছি। টিনার মা দিয়েছেন, বৌদিকেও দিয়েছে, টিনাকেও দিয়েছে, টিনার দাদাকেও দিয়েছে। টিনার বাবা 1000 টাকা দিয়ে গেছে, এবং টিনা একটা যেটা মিশোতে অর্ডার করেছিল, আদর করে বললো দেখো আমি 1000 টাকা জামা অর্ডার করেছিলাম, বাপি 1000 টাকা দিয়ে গেছে।
ওটাতেও অনেকে ছ্যাবলামো খুঁজে পেয়েছে, যে যেমন দুনিয়া দেখে তেমন। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে ওটা আদরের ব্যাপার। টিনা কি আর 1000 টাকা দিতে পারে না? টিনা তো আগে বুক করে দিয়েছিল, ওটা কথার কথা যে বাপি 1000 টাকা দিয়েছে, আমি 1000 টাকার জিনিসই বুক করেছি। কারণ ওই রকমও তো হয়। আজকে যেমন টিনার মা মিশোতে কিছু একটা বুক করেছে, ওই যে জামাটা দেখালো টিনার বৌদি, যেটা দেখালো মিশোতে, ওই জামাটা টিনার মা বুক করেছে। টিনা বলেছে আমি টাকাটা দিয়ে দেবো, বুঝতে পারছো? টিনার মা হয়তো ইয়ে থেকে নেয়নি, হাট থেকে নেয়নি। আচ্ছা, টিনার মা যে টিনাকে স্টেশনে আনতে গেছিলো, এটা কিন্তু টিনার মা দেখিয়েছেন ওনার ব্লগে, যে প্ল্যাটফর্ম টিকিট ছাড়া যাচ্ছি, ধরবে না, তো টিনাকে ওনারা স্টেশন থেকে নিয়ে এসছেন। এইবার সেদিন ওরা গোষ্ঠীসূত্র বেরিয়েছিলেন হাটে জিনিসটা চেঞ্জ করবেন বলে। সুতরাং টিনাকে টানতে টানতে, হেঁচড়াতে গলায় দড়ি বেঁধে, ওলি বাবালে, মানে এই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যতটা ছাবলা, ততটা মিথ্যেবাদী, ততটা দোগলা, মানে অসভ্য যাকে বলে, চূড়ান্তভাবে অসভ্য। যাকে যে যেমন পাবে বলবে, কালের প্রবাহে ঠিক সেরকম ফেরত পাবে। কারণ তুমি ইউনিভার্সকে যা দেবে, ইউনিভার্স ঠিক তোমায় ফেরত দেবে সেটা। মানে মিথ্যে কথা বলে যখন মানুষ কন্টেন্ট করে না, আমি মিথ্যাচারিতা সহ্য করতে পারি না, বুঝতে পারছো তো? টিনার মা দেখিয়েছিল যে টিনাকে আনতে স্টেশনে গেছিল, উনি সেই ব্লগটা দেখিয়েছেন যেখানে উনি বলছেন। টিনার মাও কিন্তু কিছু জায়গায় রিপিট টেলিকাস্ট দিয়েছে, একই ব্লগ মানে ক্লিপ জুড়ে দিয়েছেন, মানে পুরোনো ভিডিও দিচ্ছেন। উনি বোধহয় ওই শক্তি ব্লগ আর নিজের ভিডিওটা, নিজের চ্যানেলটা মেনটেন করতে গিয়ে গন্ডগোল করে ফেলেছেন, বা মাঝে ওনার শরীর খারাপ হয়েছিল, সেই জন্যে উনি কিন্তু পুরোনো ভিডিও দিচ্ছেন, বুঝতে পারছো? ওনার ভিডিও দেখলে বুঝতে পারবে। যাই হোক, সেখানে একটা ভিডিও দেখিয়েছে যে টিনাকে আনতে স্টেশনে গেলাম, ওনারা গেছিলেন স্টেশনে, কিন্তু সেই দিন ওনারা প্ল্যানও করেছিলেন যে টিনাকে আনতে যখন বেরোচ্ছি একবারে হাট হয়ে আসবো। কারণ টিনা যে কালারটা দিয়েছে, সেই কালারটা যেটা টিনার বৌদি বলছে, সেটা হচ্ছে সত্যি কথা, এখানে কোনো কন্ট্রোভার্সিয়াল ব্যাপারই নেই। সেটা হচ্ছে ওই ঘি কালারটা, ওই যে ঘিয়া কালার, ওটা হাইলি মানে মেনটেন্ড জিনিস। পিওর মিল্ক হোয়াইট যে কালারটা বা ঘিয়া কালার, এগুলো মেনটেন করা খুব মুশকিল। রাফ ইউজ বা এমনি এক দু জায়গায় পড়লে তোমার ওই কালারটা সহজে থাকে না, ওগুলো একদম তোলা তোলা করে মেনটেন করতে হয়। এবং পোক্কো এবং টিনার বৌদি, ওরা যে কলেজ জলের কাছে প্রচণ্ড আয়রন জলটায়, প্লাস এক দুবার গেলেই কিন্তু ওই ঘি কালারটা, মানে ঘিয়া কালারটা, অফ হোয়াইট কালারটা থাকবে না। সুতরাং ওই জন্য ওদের পছন্দ হয়নি। প্লাস টিনার বৌদির যে গায়ের কমপ্লেকশন, যেটা ওই ঘি কালারটা কতটা স্যুট করবে সেটা একটা ঘটনা। তো যাই হোক, ওর বৌদি ওই কালারটা দেখালো এবং টিনাও এক্সপ্লেন করলো যে আমাদের জলে প্রচণ্ড আয়রন, বুঝতে পারছো? তো আমাদের এখানে এই জিনিসটা চলবে না। ও বলেইছে, যার জন্য ওরা চেঞ্জ করে আনলো। আর চেঞ্জ করার আরেকটা ব্যাপার হচ্ছে, টিনাকে টানতে টানতে অত্যাচার করে নিয়ে গেছে না। টিনার বাপের বাড়ির লোকেরা টিনার কাছে পয়সার জন্য ডিমান্ড করেছে, যেটা নিয়েই আমার মনে হচ্ছে ভক্তিবাবুর প্রবলেম। ভক্তিবাবুর মানে প্রথমে মায়ের চলে যাওয়াটা মেনে নিতেও মেয়ের চলে যাওয়াটা মানতে পারছেন না। কারণ টিনা ব্লগে, যেখানে টিনা ওর উপর যে জানলেওয়া হামলা হয়েছিল সেইটা বলেছিল, সেখানে ভক্তিবাবুর তার পরের ব্লগটায় ভক্তিবাবুর কল রেকর্ড ছেড়েছিল। সেখানে জ্বলনের মার সঙ্গে, জলনের বাবার সঙ্গে টিনার বাবা কথা বলছেন, ও যে টিনাকে পিটিয়েছে সেই জিনিসটা টিনার বাবা বলছেন যে বুকে পিঠে পশুর মতো হাত চালিয়েছে। তখন জ্বলনের বাবা বলছে এখনই ফেরত দেওয়ার দরকার নেই, ও থাক না, ওর দাদার বিয়ে একটু এনজয় করুক, বুঝতে পারছো? তখন টিনার বাবা বলছেন হ্যাঁ, আমি তো আমার টিনা মাকে ডাক্তার না দেখিয়ে ছাড়বো না, বুঝতে পারছো? তার মানে বরাবরই ওই মেয়ে ওনার খুবই আদরের। প্লাস টিনার বাবা জ্বলনের হাত ধরে কেঁদেছিল, ওই ব্লগেই পাবে তোমরা। টিনার বাবা বলছে আমি জ্বলনের হাত ধরে কেঁদেছিলাম যে বাবা তুমি মেয়েটাকে মেরো না, ওর গায়ে আমি কখনো হাত দিইনি। উনি বলছেন এই মেয়ের, ওনার অনেক আদরের মেয়ে, প্লাস কনিষ্ঠ সন্তান, কোলছাছা সন্তান যাকে বলে না, সব থেকে ছোট্ট সন্তান যে, সে একটু আদরের হয়। আর মেয়েরা তো বেশিরভাগ বাবারই আদরের হয়, যদি না বাবার মনের মধ্যে ওই ছেলে মেয়ে ঘটিত কোনো রকম বিভ্রান্তি থাকে যে পুরুষ সন্তান সে প্রিয় আর নারী সন্তান সে হেলাফেলা, বিয়ে দিয়ে তাড়াবো, এইরকম জিনিসটি না থাকলে বেশিরভাগ বাবার কাছেই কন্যা সন্তান অত্যন্ত প্রিয় হয়। তো টিনার না থাকাটা, টিনার এইভাবে চলে যাওয়াটা উনি মানতে পারেননি বলেই আমার মনে হচ্ছে, বুঝতে পারছো? তো যাই হোক, কিন্তু এই পয়সা নিয়ে যে গন্ডগোল এটা আছে, কিন্তু অত্যাচার সেই টিনাকে একবারে টানতে টানতে হাটে নিয়ে গেল, ওরে বাবারে, একবারে বধূ নির্যাতনের মতো অত্যাচার, না সেসব কিছু নয়, সেগুলো হচ্ছে ফালতু রং চড়ানো। ওরা বেরিয়েছিল সেদিন টিনাকে আনতে যাবে, প্লাস জামাটা চেঞ্জ করে আনবে। কারণ কি, ওই জামা পুজোর সময়, প্লাস হাট থেকে কেনা, ওখানে বোধহয় বিলও থাকে না, পুজোর সময় ফট করে ওটাকে চেঞ্জ না করে নিলে পরে যদি না পাওয়া যায় মন মতো, ওখানে হাট থেকে কেনা হচ্ছে, এ তো দোকানের জিনিস নয় যে বিল দেখাবো ফেরত দিতে বাধ্য, ফেরত তো নেয় না, চেঞ্জ করে দিতে বাধ্য, এই ব্যাপারটা তো নয়। প্লাস প্রচুর জিনিসপত্র ওখান থেকে উঠে যাচ্ছে, ভালো জিনিস আর পাবে কি না, বুঝতে পারছো? তাতেও তো ওদের প্রবলেম হলো। দেখলে তো টিনার বৌদি যে সারারা টাইপের যে প্যান্টটা নিয়েছে, সেটা একটা পা বড় একটা পা ছোট, সাইজে গন্ডগোল, মানে সেটাকে চেঞ্জ করে আনতে হলো। তো সুতরাং ওনারা চেয়েছিলেন যে তাড়াতাড়ি জামার কালারটা চেঞ্জ করে আনবেন। জামাটা পছন্দ হয়নি, কালারটা চেঞ্জ করারই ছিল, টিনাকে আনতে যাচ্ছিল, এক লাগে হাত ওটা চেঞ্জ করে এনেছে। এবার টিনা কিন্তু নিজেও দিয়ে থুয়ে থাকতে ভালোবাসে,
সব সময় নিজে খাবো নিজে পড়বো এই নেচারটা যেমন মাতালের নেচার। ও কন্ট্রোভার্সি ভিডিও করে কামাচ্ছে, কারণ ব্লগে ও তো লবডঙ্কা হয়, কাঁচা কলা হয়। ব্লগ তুলতে গেলে মেহনত দিতে হয় ভাই। বড় ব্লগাররা শুধু কন্ট্রোভার্সি দিয়ে উঠেছে এরকম কেউ নেই। নাহলে 2 লাখই ডুবছে কেন? 2 লাখই যাই করুক, ওর 2000-এর বেশি উঠছে না কেন? 2 লাখই 2000-এ আটকে গেছে ওই জন্যই। কিন্তু মেহনত না করলে হয় না। কোনো জায়গায় সাকসেসের শর্টকাট বলে কিছু নেই। হ্যাঁ, লাক ফ্যাক্টর তো একটা আছেই, কিন্তু তবু বুঝতে পারছো তো। যাই হোক, এখানে একটা কথা বলছি, যে কথাটা বলছি শোনো, সেটা হচ্ছে যে মাতালটা তার ব্লগ ভিডিও মেহনত করেনি। ও ভেবেছে কন্ট্রোভার্সি দিয়ে জিনিসটা তুলবো, সেটা হলো না। তো মাতাল যেমন বরাবরই 2 টাকা রোজগার করেছে, বর 10,000 কামায়, ও 13,500 টাকার পর চুলা পড়ছে। এই একটা নেচার দেখেছো। যুক্তির ভিডিও শুনেছিলাম, ও যে রেনোভেট করে বাথরুম বানিয়েছে, সেখানে কি ওর বরকে ইউজ করতে দেয় না, টয়লেট করতে দেয় না। জানি না, ও মেয়ে ছেলেটা তো সব মিথ্যে কথা বলে। তার মানে ওর নেচারটা দেখছো, আমি 2 পয়সা নিয়ে এলে আমি ভোগ করবো। কিন্তু টিনার ছেলেকেও দেখেছো, টিনার নেচারটাই পেয়েছে ছেলেটাকে। টিনার ছেলেকেও আগে যখন আমরা দেখতাম ওর ব্লগ, এখন তার কেউ দেখি না, তোমরাও দেখো না, আমিও দেখি না। তো একটা জিনিস দেখো, টিনার নেচারটাই দিয়ে থয়ে থাকার। প্রত্যেকে বলে, টিনার ভিডিও থেকে ছোট ছোট করে তুলে আমি তোমাদের দেখিয়েছি, টিনার হাজবেন্ড তার বাপকে একটার বেশি 2টো জামা কোনোদিন দেয়নি। কিন্তু টিনা বলছে বাবাকে আর একটা কিনে দেবো, কারণ আমরা 2টো ঠাকুর দেখতে যাবো, দুদিনই আমি চাই আমার শ্বশুর নতুন জামা পরে যাক। মেয়েটার নেচারটাই ওইটা। তো আজকে টিনার বৌদিকে দিয়েছে, টিনার দাদাকে দিয়েছে, টিনার বাপিকে দিয়েছে। আমার সবথেকে ভালো লাগে টিনার আর টিনার বাপির এই বন্ডিংটা। টিনার বাপিকে দিয়েছে, প্লাস তোমার ঠাম্মিকে দিয়েছে। ঠাম্মিকে তো দেবেই। আর টিনার ঠাম্মি টিনাকে কি দিয়েছে সে তো তোমরা দেখেইছো। সবসময় মেটেরিয়ালিস্টিক জিনিস দিয়ে হয় না। টিনার ঠাম্মি টিনাকে বেঁচে থাকার আশ্রয় দিয়েছে, বেঁচে থাকার রাস্তা খুঁজে দিয়েছে, বুঝতে পারছো। দুজনেই দুজনকে আশ্রয় করে বেঁচে আছে। এবার মাথার উপর আছেন জগন্নাথ। যাকে আজকের ভিডিওতে সকলের একটাই প্রশ্ন, তোমাকে কে ওরা কে দিল? তো টিনার বাবা আর টিনার মা টিনাকে কিন্তু দিয়েছে। দেয়নি হচ্ছে টিনার দাদা। টিনার দাদা সে মানসিকতাটাই নেই আমার মনে হচ্ছে। টিনার দাদার রোজগার কম, সেটা বোঝাই যাচ্ছে যে উনি অটো চালান, ওর রোজগারটা কম। কিন্তু কিছু যদি এনে দিত, একটা কেকের প্যাকেট, আমার বোন ভালোবাসে, 1 বাক্স মিষ্টি, ব্লগে বললো এনে বোনু তোর জন্য নিয়ে এসছি, স্পেশাল তোর জন্য নিয়ে এসছি। বা এইভাবে হয়তো বলতে জানি না, হয়তো বলছে যে আমার যা যোগ্যতা, আমি যে টাকায় দেবো তার থেকে অনেক দামি জিনিস আমার বোন পড়তে পারবে। কিন্তু টিনা তো সে ধরনের মেন্টালিটির মেয়ে নয়। ওর যদি একটা টি-শার্ট, 150 টাকার টি-শার্ট, সেটুকু কি টিনার দাদা এফোর্ড করতে পারে না? 150 টাকা 200 টাকার একটা টি-শার্ট। ও তো টিনা তো এখন জিন্সে শিফট করে গেছে, প্যান্ট শার্টই বেশি পরে, প্যান্ট আর কুর্তি এগুলোই বেশি পরে। কারণ জসমিন দেশে জয়সা যদাচারো হয়নি, রোম বিহেভিয়ার্স রোমান, জয়সা দেশ ऐसा বেশ। সমস্ত যে কটা ভাষা আমি জানি সে কটা ভাষায় তোমাদের বলে শোনালাম। প্রত্যেক ভাষাতেই এই কাহাবাতটা প্রভাবটা রয়েছে যে যেরকম জায়গা সেই অনুযায়ী থাকতে হবে। ও দিল্লিতে থাকবে, ও ওখানে ফ্ল্যাট কিনেছে, সুতরাং ও ওখানেই থাকবে, বুঝতে পারছো তো। ওখানে জিনিসপত্র নিয়ে গিয়েও রেখেছে। টিনার ঠাম্মিরা, ওই ছোটো ঠাম্মি, ওরা রিসিভ করে নিয়েছে, বুঝতে পারছো, একটা আস্তানা করে নিয়েছে। প্লাস ওখানে থাকা ছাড়া, ওখানে আর্নিংটাও বেশি হবে। ওখানে থাকা ছাড়া একটা ব্লগারে, মানে থাকা ছাড়া বলে নয়, ওখানে অন্য একটা জায়গায় আস্তানা না করলে টিনার উপায়টা কি আছে? তোমাদের আগেই বলেছি, বিবাহিত মেয়ে, শুধু টিনা বলে নয়, খুব কম পরিবারেই আছে বিবাহিত মেয়ে আর অবিবাহিত মেয়ের মতো এসে সংসারে ঢুকতে পারে না। ওই যে বিয়ের 3 মাস, আমি একটা পডকাস্ট দেখেছিলাম, একজন ভদ্রমহিলাকে এত অত্যাচার করতো শ্বশুরবাড়িতে, মাথাটা ঠুকে ঠুকে মারতো। উনি বললেন শানের মেঝেতে মাথাটা ঠুকে ঠুকে মারতো বলে ওনারা চুলই গজায়নি, পুরো মাথাটা ন্যাড়া। উনি পরচুলা পরেন, কিন্তু পডকাস্টে ইচ্ছে করে পরচুলাটা খুলে দেখাছিলেন, মানে উইকটা খুলে দেখাছিলেন। 3 মাস মাত্র সংসার করেছেন, 3 মাস মারির চোটে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন। উনি বলছিলেন যে বিবাহিত মেয়েরা সেই আগের মতো কোনোদিনই নিজের সংসারে ফিরতে পারে না, মাত্র 3 মাসের গ্যাপ, তাতে ওনার এটা ফিলিং। সুতরাং এটা জেনারেল ব্যাপার। তাছাড়া ব্লগার যে কি দেখাবে, ওই বাড়িতে দেখাবার মতো কন্টেন্ট ক্রিয়েট করার মতোই বিশেষ কিছু নেই। প্লাস বৌদিবাজ একটা নোংরা মানুষ, যে তার এক পেয়ালার বন্ধু চতুর্দিকে ছেড়ে রেখেছে। এইগুলো সব কিন্তু মাতালটা জানে। তার মানে কিরম মিথ্যে কথা বলে ভিডিও করে। একটা মানুষ 3বার ফ্ল্যাট চেঞ্জ করেছে, সে কি আর ভালো মানুষ? ফ্ল্যাট 3বার কেন, 300 বার চেঞ্জ করা যায়। পয়সা দেবো, থাকবো, যদি আমার না পোষায়, হ্যাঁ কন্ট্রাক্ট, ফ্ল্যাটে কিন্তু কন্ট্রাক্ট হয়। মাতাল যেটা করেছে সেইটা বরঞ্চ ফিসি, সন্দেহ উদ্রেক করে, কারণ 2 মাসে ফ্ল্যাট থেকে আসা যায় না। তার মানে ওয়াইটির ভাই, যিনি সঞ্জয় ভাই যা বলছেন ওটাই সত্যি বলেই মনে হয়, যুক্তি তাই বলে। কিন্তু এমনিতে ফ্ল্যাট চেঞ্জ করাই যায়, যেখানে সে এখানে না থেকে প্রবাসে থাকছে। ওর গায়ে ফাটছে, কারণ ওর থেকে বেটার পজিশনে টিনা আছে। প্লাস ওর বন্ধু, ওর প্রিয় বন্ধু বৌদিবাজের প্রবলেম করে দিয়েছে না টিনা। এখানে থাকলে ব্ল্যাকমেল করে টিনার অ্যাকাউন্টটা আবার হ্যাক করতে পারতো, ব্ল্যাকমেল করে যে এই করব ওই করব, তোকে রাস্তায় অ্যাটাক করব। তো ওই যে 6 মাস যে অ্যাকাউন্টটায় ওর আর অ্যাক্সেস নেই, বুঝতে পারছো। ওই তার মানে তার আগে অব্দি অ্যাক্সেস ছিল, সে কি পরিমাণ মেরেছে, বুঝতে পারছো। এইবার তাহলে বোঝো টিনার মায়ের এই যে
পয়সার জন্য দেখলাম ও টিনার রোজগার নিয়ে, সেটা কোত্থেকে এসছে, উৎসটা ওইটা। টিনাই বা কি মানুষ বলো দেখিনি, বড্ড বেশি ভালোবাসে এই মেয়েটা। একটা মানুষকে কোন মানুষ এরকম করে যে নিজের অ্যাকাউন্টে পর্যন্ত অ্যাক্সেস দেয়, বা সে নিয়েছে। আমি যেটা শুনেছি অ্যাক্সেস ওভাবে দেয়নি, সেটা হচ্ছে যাকে ওই প্যাটার্ন যেটা সেটা করিয়ে নিয়েছিল, প্যাটার্নটাও হয়তো জানে। দেখো, যে চোর হয় সে চোখ কান এরম করে খোলা রাখে, বুঝতে পারছো? তুমি যদি নাম্বার তালাও দাও, নাম্বার সিস্টেমে তালাও দাও, সেরকম করে দেখে রাখবে যে তুমি কোন নাম্বার দিচ্ছ। যদি তুমি দেখতেও না দাও, তোমার হাতের মুভমেন্ট দিয়ে সে জাজ করার চেষ্টা করবে। চোরেদের নেচারই এইরকম। এবং এই চুরিটা থেকেই টিনার মা লাস্টের দিকে বড্ড বেশি আদেকলে হয়ে গেছিলেন। কারণ কি, উনি দেখছেন যে 5 ভূতে লুটে খাচ্ছে, তাছে আমার গর্ভজাত সন্তান আমি নেই। তো যাই হোক, টিনা যখন এখন প্রবাসে থাকছে, ও ওই প্যান্ট শার্টই পরছে, তাহলে টিনার দাদা চাইলে কিন্তু একটা 150-200 টাকার টি শার্টও এনে দিতে পারতো, মাত্র 150-200 টাকা মিশোয় অর্ডার করে দিতে পারতো। এবং টিনা খুশি হয়ে দাদাভাই দিয়েছে বলে 1000 বার বলতো। টিনা কিন্তু এখানে বারবার বলছে যে আমার দাদাভাই চাই বলে আমি আজকে চিকেন বানালাম। বোঝাই যাচ্ছে টিনা নিজেই চিকেনটা এনেছে, মনেই হচ্ছে রেঁধে বেড়ে খাওয়াচ্ছে, সবই করছে। কিন্তু ওর দাদার তরফ থেকে বোনকে অ্যাকসেপ্ট করার যে ইচ্ছেটা, সেটা দেখতে পাচ্ছি না। এরম কিন্তু ছিল না। আমি তো ওদের পুরনো দর্শক, আমার সঙ্গে যারা পুরনো দর্শক রয়েছেন তারা জানো, টিনাকে যখন ওই লোকটা অত্যন্ত ডিপ্রাইভ করতো, বঞ্চনা করতো, বঞ্চিত করতো, তখন টিনা যখন 2 বছরে 1.5 বছরে বাপের বাড়ি আসতো, একবার এই দাদা টিনাকে খাওয়াতে নিয়ে যেত, ওরা খেতে দিত না বলে টিনাকে ঠিক এইরকম সাইজের হাই সাইজের হাগিসটা কিনে দিয়েছিল। সেদিন ওই লোকটা দেখাচ্ছিল হাগিস কত এক্সট্রা রয়েছে, প্লাস ওই বাচ্চাদের পেছনটা ওয়াইপ করার জন্য যে ভিজে ওই ওয়াইপগুলো পাওয়া যায় না, সেগুলো বার করেছে। টিনাকে ইউজ করতে দিত না হয়তো। এগুলো কিন্তু সব টিনার দাদা কিনে দিত, আমার ব্লগে দেখা। টিনার মা যে হরলিক্স কিনে দিত, বিস্কুট কিনে দিত, এগুলো ব্লগে দেখা। ওরা নাইটি দিত না, টিনা যে নাইটিগুলো পরে ব্লগিং করতো টিনার মা দিত, ওই হাত কাটা নাইটি। সুতরাং পরিবারটা যে এই রকমই ছিল তা নয়। সুতরাং এই পরিবারের সঙ্গে বৌদিবাজের তুলনায় মাতালটাই করতে পারে, আর কেউ পারবে না। তো যাই হোক, টিনা ছ্যাবলা কোনো মতেই নয়। হ্যাঁ, খুশমিজাজলের কি ওই লোকটার মতো 24 ঘন্টা আমায় হেনস্থা করছে আর আমার ক্ষতি করে দিচ্ছে, আমার থেকে সবাই নিয়ে নিচ্ছে, আমি গুছিয়ে নেবো, আমি আগলাবো সব কিছু আমার, এই ধরনের নেচার ওর নয়। টিনা ছ্যাবলা কোনো দিনই নয়। অসভ্য ড্রেস পরে না, হাত কাটা ড্রেস পর্যন্ত পরে না, বুঝতে পারছো? কোনো ডান্স ভিডিও করলে এইখান থেকে একদম কোমর অবধি ওড়না নিয়ে ডান্স করে। ওর সঙ্গে একটা ঘটনা হয়ে গেছে, যারা ওকে ছ্যাবলা বলছে না, তাদের রাতের বিছানায় শাশুড়ি শুলে কি হতো সেটা ভগবানই জানেন। তো যাই হোক, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। এই ভিডিওটা সম্বন্ধে তোমাদের কি বলার আছে কমেন্ট বক্সে নিশ্চয়ই বলো। সবাই খুব ব্যস্ত, খুব ভালো করে পুজো কাটাও। আমি বুঝতে পারছি না তোমাদের শারদীয়া শুভেচ্ছা কোন দিনে দেবো। আমার মতে তো আজকে ষষ্ঠী, কিন্তু আমার যারা বাঙালি 1-2 জন এখানে আছেন তারা বলছেন আজকে পঞ্চমী। তোমরা বলো, এই কনফিউশনটা দূর করো। যাই হোক, শারদীয়া শুভেচ্ছা রইল, প্রত্যেকের পুজো খুব ভালো কাটুক। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। হ্যাঁ, লাইক শেয়ার সাবস্ক্রাইব।